varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks, and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish, and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have freshwater fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur or catfish, chingri, prawn or shrimp. Shutki or dried fishes are popular. Hilsha is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is a popular dish on the Pohela Boishak. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweet made from rice flour, sugar, syrup, molasses, and sometimes milk, are traditional food loved by the entire population. During winter, Pitha Utsav means Pitha festival is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Chom Chom. There are hundreds of different varieties of sweets preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. আচ্ছা, এখানে কি বলছে যে আমাদের এই যে কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে যে বাংলাদেশি কিউজিনটা যে কি মানে বলছে যে এখানে রিচ, এটা ভ্যারাইড, এটা মানে এটা একটা ভ্যারাইটি রয়েছে, এটা খুবই রিচ, কারণ আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্পাইস ইউজ করা হয়, মশলা। তারপরে আমাদের ডেলিশিয়াস অ্যাপেটাইজিং ফুড আছে, স্ন্যাক্স আছে, হালকা খাবার যেগুলো সুইটস আছে আমাদের। তারপরে যেহেতু আমাদের এখানে বয়েলড রাইস, আমরা এখানে ইউজ করি আমাদের খাবারের ক্ষেত্রে। এটা আমাদের প্রধান স্ট্যাপল মিন্স মেইন ফুড, মেইন। ইট ইজ সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, তরকারি, লেন্টিল স্যুপ, বিভিন্ন লেন্টিল স্যুপ মানে স্যুপ তৈরি করা বিভিন্ন তোমার ইয়া দিয়ে, মটরশুঁটি দিয়ে, ফিশ, মিট। তারপরে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন আমাদের এখানে। তারপরে বলছে এখানে আরো ইনফরমেশন হলো যে ফিশ এখানে কাল্টিভেটেড হয় পন্ডস। তারপরে উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ, আমাদের মিঠা পানির ফিশ মানে ফিশ রয়েছে যেমন লেকস, রিভার্স। তারপরে 40 টাইপস অফ ফিশ আমাদের এখানে রয়েছে, যেমন এখানে কার্প, রুই, কাতলা, মাগুর, এটা কি চিংড়ি, প্রন ওর শ্রিম্প, শুটকি or dried fish, এটাও আমাদের এখানে আছে। হিলসা ভেরি পপুলার, হ্যাঁ, ইলিশ মাছ। তারপরে পান্তা ইলিশ আরেকটা আমাদের খাবার প্ল্যাটার, ট্রেডিশনাল। ইট ইজ স্টিমড রাইস, সোকড ইন ওয়াটার, মানে পানি ভাত, মানে যে সিদ্ধ ভাত এটাকে আবার পানিতে দিয়ে তোমার পান্তা ভাত তৈরি করে। তারপরে এটার সাথে তোমার ফ্রাইড হিলসা স্লাইস, টুকরা ইলিশ মাছের টুকরা ফ্রাই করে এটা দিয়ে খায়। often together with dried fish বা শুটকি দিয়েও খায়, পিকেল, আচার, ল্যান্টিল স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ দিয়েও খায়, ডাল বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করে, গ্রিন চিলিস, কাঁচামরিচ, তারপরে অনিয়ন। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। স্যার তারপরে আমার একটা কোয়েশ্চেন। আমাদের যে খাবারের যে ভ্যারাইটি রয়েছে, এই ভ্যারাইটিটা এখানে দেখাচ্ছে যে আমরা কি ধরনের খাবার খাই, আমরা কি ধরনের খাবার কিভাবে প্রসেস করি, এগুলা দিয়ে এখানে জিনিসটা বলছে আর কি। স্যার হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন স্যার, মানে আপনি যেখানে আছেন না স্যার, আপনার হচ্ছে উপরে যেখানে স্যার একটা হচ্ছে নীল রঙের অ্যারো দেখাচ্ছে, ওইটাতে একদম নিচে দেখেন স্যার, ওখানে লেখা লেন্টিল স্যুপস, হ্যাঁ, কিন্তু স্যার স্যুপ তো হচ্ছে স্যার আনকাউন্টেবল নাউন স্যার, তাহলে এখানে স্যুপস ইউজ হলো কেন? কোথায় এখানে স্যার কত নাম্বার টাস্ক লাইনে? Yes, বারটার নিচে। হ্যাঁ,
স্যার ওই যে বয়েলড এই যে স্যার রাইস প্যারাটা স্যার ওইটার নিচে স্যার boiled rice is our staple food. এর It is নিচে served স্যার with a এর variety of নিচের লাইনটা lentil. তোমাদের এখানে এস আছে lentil soups বইয়ে? ইয়েস স্যার। জি স্যার এস আছে আসলে এখানে মানে স্যুপস বা আসলে ল্যান্টিল স্যুপস বলতে এখানে অন্যান্য স্যুপ গুলোকে হয়তো বোঝাচ্ছে আর কি, এই কারণে অ্যাস ব্যবহার, কিন্তু আসলে অ্যাস তো ব্যবহার করার কথা না, কারণ যেহেতু এখানে স্যুপ তো এটা তোমার এখানে এটা কাউন্টেবল না। আর এখানে স্যার কিন্তু দেখেন স্যুপটা এর পরে কিন্তু আবার ইউজ করে নাই, হ্যাঁ এর কোথায় পরে কিন্তু আবার ইউজ করে নাই, এর পরে পরে কোথায় কিন্তু আবার ইউজ করে নাই। পরে এই যে স্যার আমার এই যে আছে নাকি এইখানটা, এখানে কোন স্যার লাইনে? পান্তা ইলিশের তৃতীয় লাইনটা, পান্তা ইলিশের তৃতীয় লাইন। ও এই যে এখানে আবার নাই, হ্যাঁ এটা তাহলে ভুলে ইউজ করেছে, এটা তোমাকে ধন্যবাদ এটা খেয়াল করার জন্য, আমি খেয়াল করে নেই। আচ্ছা যাক, এখানে এটা এসটা এখানে ইউজ করাটা দরকার নাই, কারণ এখানে ওরা এমন কোনো শব্দ বা মেজার ওয়ার্ড ওরা ইউজ করে না যে এখানে এস ইউজ করবে, আর এস এস ইউজ করার প্রশ্নই আসে না। ওরা যদি করতে পারতো যে এ কাপ অফ স্যুপ এরকম একটা মেজার ওয়ার্ড ইউজ করতে পারে, তাও তো এস যুক্ত করতে পারে না, তাই না? মানে ওইটা একটা আর কি। ইউনিট করার পর। না ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এটা অনেক সময় হয়ে যায় টাইপিং এ ভুল হয় বা তারা করে এরকম। স্যার আচ্ছা এখানে পরীক্ষা যদি স্যার এটা ড্যাশ, স্যার হ্যাঁ পরীক্ষা যদি এটা স্যার ড্যাশ করে আসে স্যার, পরীক্ষায় যদি এটা হুম। ফিল ইন দ্য গ্যাপস আসে স্যার, তখন কি আমরা স্যুপ লিখবো না সুপস লিখবো? না না, পরীক্ষা আসলে তোমাদের যেটা কারেক্ট সেটা দিবে টিচার। এখানে ওটা টাইপিং এ ওরা যখন বই যে টাইপ করছে যে কম্পিউটারে, টাইপিং মিস্টেক ওইখানে ভুল আসছে আর কি, বা যে প্রেসে করেছে ওই প্রেসে ওইখানে হয়তো ভুলে চলে আসছে আর কি। কিন্তু টিচার যখন দেখবে খাতা দেখবে তখন এটা অবশ্যই, যেমন আমি এখন খেয়াল করলাম এটা আসলে তো এটা এস আছে, কিন্তু আমি পড়ার সময় তো খেয়াল করিনি। আচ্ছা, তাহলে কি বোঝা গেল যে আমরা এখানে যে পিঠা উৎসব হয় আমাদের এখানে, যে অর্থাৎ আমাদের খাবারগুলো কেমন, আমরা কিরকম খাই এগুলো এখানে বলছে। সুইটস আমরা খাই, রিলেটিভদের মাঝে ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, মিল্ক দিয়ে তৈরি হয়, রসগোল্লা, সন্দেশ, রসমালাই, এই জাস্ট কি কি ধরনের তথ্যগুলো এখানে দিয়েছে আর কি। আচ্ছা দেখো এখানে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম। এটা কি হবে, এটা ট্রু ফলস এটা? ফলস হ্যাঁ কি হবে এটা? because they contain a lot of spices হ্যাঁ, যে কন্টেন্ট লট অফ স্পাইস আমাদের A lot খাবারে। of spices না, many kinds of spice. যেখানে আমাদের এখানে অনেকগুলো একই স্পাইস, কথা হুম, আমাদের এখানে এই যে মেনি স্পাইসেস ইউজ করা হয়। হুম, তারপরে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। এটা yes কি? sir true এটা ট্রু, ঠিক আছে। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। no sir True. steamed rice soaked in water sir হ্যাঁ, হুম, এই যে এখানে দেখা যাচ্ছে মানে পান্তা ভাত যেটা, যেভাবে আমরা এটাকে মানে সিদ্ধ চাল, স্যার এটা মানে হচ্ছে যে সিদ্ধ ভাত আর এটা সিদ্ধ পান্তা ভাত ভাতকে আবার পানিতে দিয়ে ভিজিয়ে এটা রাখা হয়, এবার এটাকে পান্তা ভাত তৈরি করা হয়। ওকে, তারপরে হলো আমাদের পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। false হ্যাঁ, কি হবে এটা? পিঠা উৎসবটা only during winter হ্যাঁ, Only in পিঠা winter. উৎসব ডিউরিং উইন্টারে এটা সাধারণত হয়ে থাকে, যেমন এখন চলছে আমাদের। সুইটস আর নট স্যার এটা তো মাচ স্যার লেটার টার্মেও হয় বাই স্যার, দ্য পিপল অফ এটা তো লেটার বাংলাদেশ। টার্মেও হয়। এটা কি হবে? 5 so এটা স্যার false সুইটস আর নট মাচ False. অ্যাপ্রিসিয়েটেড, এটা ফলস। হ্যাঁ, মানে সুইটস খুব পছন্দ করি আমরা এই দেশের মানুষ, কোন অনুষ্ঠান হলে আমরা মানে সুইটস উই লাইক। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে এখানে বলা আছে যে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। Sir, the use of many spices that make হ্যাঁ, Bangladesh food হুম, so special, ঠিক আছে। so special. আচ্ছা তারপর দেখো, ওয়্যার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম, Sir, কোত্থেকে from আমরা we get pond, the fish river and ponds lakes. lakes অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? so Many kind lentil of soups vegetables, meat vegetables curry meat, হুম, curry. ওকে। Why are sweets an important part of our life? কেন এগুলো because আমাদের? sir আপনার যে because we Sir, distribute sweets among relatives when there is good news of birth wedding or
মানে অর্থাৎ promotions, সুইটস etc. মিষ্টি জাতীয় জিনিসটার সাথে আমরা একটা মানে অ্যাসোসিয়েশন করে নিয়েছি। অ্যাসোসিয়েশন মানে হলো যে ধরো কোনো একটা ভালো সংবাদ শুনলে আমরা মিষ্টি নিয়ে যাই, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে আমাদের একটা মানে একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে। অ্যাসোসিয়েশন মানে অর্থাৎ মানে অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলে এটার সাথে কোনো একটা জিনিসের মিল থাকা। এটা যেমন যেমন চোখ দিয়ে পানি পড়া, এটা একটা অ্যাসোসিয়েশন উইথ ব্যাড নিউজ। অথবা অনেক সময় আনন্দিত হলেও খুব বেশি আনন্দিত হলে মানুষ কেঁদে দেয়, তাই না? সো দিজ আর সাম অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এই যে যেমন এই যে কেক কাটা, কেক আমরা কেক কিনে আনি, তো কেক কাটাটা সাধারণত এটা অ্যাসোসিয়েটেড উইথ বার্থডেজ, তাই না? বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে বর্তমানে অনেকে কেক কিনে আনে, বা বিভিন্ন ধরনের একটা ক্ষেত্রে অনুষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশন বলতে কোনো সংস্থা বোঝাচ্ছি না আমি, অর্থাৎ এটার সাথে এটা মিল, এটার সাথে এটা একটা খাপ খাওয়ানো জিনিসটা ঘটনা, এটার সাথে একটা একটা কাইন্ড অফ সাইন যে এটা দ্বারা এটা বোঝায়। আচ্ছা, তারপরে দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশন ইউনিট 2 তে আমরা এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খাবারের যে অবস্থা এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনে আর বর্তমানে। আমাদের এখানে একটা কবিতা আছে স্যার, অ্যাড করেছে ওই এখানে এখানে আছে নতুন বইয়ে স্যার। নো নতুন। স্যার, ও 21 সালে। আমার কাছে তো নাই তাহলে কবিতাটা। আচ্ছা, আমি এই কবিতাটা আমি নতুন বইটা আমি ডাউনলোড করে নিব, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, কবিতাটা তুমি মনে করে দিও, ওকে, কেমন? ওকে স্যার। ওকে ওকে, তাহলে এখানে মাহমুদ, রিফাত, জাহিন, নাহিয়ান, আদিব, ভিডিও অন করো। ভিডিও অন করে ফেলো। যারা ভিডিও অন করবে না এদের এই নামগুলো লেখা রাখা হবে পরবর্তীতে। স্যার নেটে অনেক প্রবলেম স্যার, বারবার কেটে বের হয়ে যাচ্ছি। মাহমুদ, ভিডিও অন করো। জাহিন, রিফাত, ভিডিও অন করো। মাহমুদ, হ্যাঁ, চেষ্টা করো ভিডিও অন থাকার জন্য চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো ফুড এন্ড নিউট্রিশন, এটা আমরা দেখবো। ফুড এন্ড নিউট্রিশন এখানে কি বলা হচ্ছে? আমি 2 মিনিট পর আবার আসছি স্যার। ফুড নিউট্রিশাস অ্যাডজেক্টিভ, নিউট্রিশাস পুষ্টিকর, সাবস্টেন্সেস আমরা দেখতে পাচ্ছি উপাদান বিভিন্ন ধরনের, ফিজিক্যাল অ্যাডজেক্টিভ স্ট্রাকচার আমরা জানি। আচ্ছা, গঠন। এখানে একটা ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগটা আমরা একটু দেখব। দেখো কি বলছে এখানে, আলিফ, ভিডিও অন করো। talk about the picture and read the text। এই যে একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন, এখানে ছেলে মেয়ে একসাথে দেখাচ্ছে, এরা কো এডুকেশন একসাথে। মিস রেহানা, তো আমরা এখানে মিস বলতে যখন আমরা কাউকে মানে নারী পুরুষ বোঝাতে চাই না, বা উনি কি উনি কি বিবাহিত না অবিবাহিত বোঝাতে চাই না, তখন আমরা মিস ব্যবহার করি, ঠিক আছে? তোমরা অলরেডি ক্লাস 5 এটা ছিল তোমাদের সম্ভবত কোন একটা লেসনে, তোমরা এটা জানো। Miss Rahana, the English teacher, is talking to the class about food. খাবার সম্পর্কে উনি বলছেন, food is very important for our body, she says। তোমরা তো অলরেডি ওই যে ক্লাস 5 এ ফুড পিরামিড পড়ছো না? অনিরুদ্ধ, মনে আছে? হ্যাঁ, জি স্যার। ক্লাস 5 এ তোমরা ফুড পিরামিড পড়ছো না? ফুড পিরামিড। জি স্যার, হ্যাঁ, ফুড পিরামিড। জি হ্যাঁ, স্যার। ফুড পিরামিডে কি ছিল? ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যা ইয়েস খাও স্যার। তুমি তাই, তাই না? মানে স্যার ওই যে খাদ্য উপাদান গুলো স্যার, ওগুলো হ্যাঁ, কোন খাদ্য খাদ্য, উপাদানগুলোর কিন্তু একটা ইয়া ছিল, একটা মানে একটা গ্রেড ছিল যে কোন। চার্টের মতো স্যার। হ্যাঁ, উই ক্যান্ট লিভ উইদাউট ইট, সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। ভালো খাবার খেতে হবে আমাদের। অনেকের দেখা যায় যে এই বয়সে মেমোরি দুর্বল, ওই যে ভালো খাবার খায় না, সারাদিন ফাস্ট ফুড খায়, কোনো ব্যায়াম নাই, চলাফেরা ঠিক নাই, ঘুম থেকে উঠে 12টার সময়। তোমরা সবাই ঘুম থেকে খুব সকালে উঠবে, কারণ শেষ রাত্র থেকে ফজর পর্যন্ত এক ধরনের তোমার রহমত বর্ষিত হয় সকালবেলা। তো সকালবেলা তোমরা ঘুম থেকে উঠবে, ফজর নামাজ পড়বে, এরপরে যদি ঘুম ধরে, যদি ঘুমাইতে চাও, বেশি ঘুম ধরলে তখন হয়তো সূর্য উদয়ের পরে তোমরা ঘুমাবে। কিন্তু সূর্য যখন উঠবে তখন ঘুমাবে না তোমরা, ঠিক আছে? আর সকালে একটু হাঁটা ব্যায়াম করবে, একটু হাঁটবে, বা ঘর থেকে না বের হলেও। স্যার করোনার কারণে বাড়ি থেকে বের হইতে দেয় না। তাহলে তোমরা ঘরের ভিতরে একটু ইয়া করবে, একটু ছাদে যাবে, বা একটু বাইরে যদি জায়গা থাকে একটু হাঁটাহাঁটি করবে নিচে গিয়ে, ঠিক আছে? খুব সকালে তেমন মানুষ থাকে না, তো তখন তুমি যেতে পারো যদি তোমার গার্জিয়ান অ্যালাউ করে, বা তোমার গার্জিয়ানকে নিয়ে, অনেকের বাবা সকালে হাঁটতে যায়, তাই না? তখন যেতে পারো। তবে ঘুম সকালে তোমরা সূর্যোদয়ের পরে ঘুমানো না ঘুমানোই ভালো।
সকালের যে ফ্রেশ আবহাওয়াটা ফজর নামাজের পরে এটা কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তখন অনেক রহমত বর্ষিত হয়। হোয়াটস গুড ফুড টিচার? asks a student. Good food means the right kind of food for good health. Right kind of food, says Ms. Rahana. It's nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. তো খাবারের মাঝে আমাদের ন্যাচারাল সাবস্টেন্স গুলো থাকতে হবে। তো তোমরা লাল আটা খেতে পারো, অনেকে দেখা যায় যে বর্তমানে সাদা আটাগুলো খেতে কিন্তু তোমার ইয়াটা থাকে না। আর বর্তমানে যে চালগুলো আমরা খাই চাউল, এই চাইলে কিন্তু উপরের যে অংশটা এটা কেটে ফেলে দেয়, এখন সব চালই মিনিকেট। কিন্তু আসলে বর্তমানে যে চাল ভিতর উপরের যে উপরের যে আঁশের অংশটা এটাকে ওরা মেশিন দিয়ে কেটে ফেলে দেয়, ওটা দিয়ে আবার তেল তৈরি করে, দেখবা রাইস ব্র্যান অয়েল, এগুলো কিন্তু ওই রাইসের উপরের অংশটা নিয়ে ওইটাতে কিন্তু ওই তেল তৈরি করে। তো এখন আসলে ন্যাচারাল সাবস্টেন্স পাওয়াটাও মুশকিল। বাট রিমেম্বার, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। তবে আবার খাবার ভালো বেশি, আবার বেশি খাওয়া যাবে না। ইটিং টু, অর্থাৎ এই পৃথিবীতে সবকিছুতেই দেখবা যে একটা মাত্রা আছে। তুমি দুধ খুব ভালো খাবার, তবে দুধের একটা মাত্রা আছে, দুধ বেশি খেলে আবার পেট খারাপ করবে। ঘি খুব ভালো খাবার, তবে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু নেগেটিভ আছে, এটার পজিটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, এটার মাত্রার উপর নির্ভরশীল। Eating too much is bad for health. You have to eat only a certain amount of food that your body needs. অর্থাৎ আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমরা একটা সময়ে বসবাস করছি। তো সেই সময়ে সেই যুগে সেই কালে যে জিনিসটা আমাদের জন্য উপযোগী স্বাস্থ্যকর সেটা আমাদের খেতে হবে। So we do not need the same kind of food in the same quantity. Same kind of food, same quantity. It depends on your growth and physical structure. অনেকে দেখা যায় যে গ্রোথ খুব ফাস্ট, তার খাবারের প্রয়োজন। অনেকে দেখা যায় গ্রোথ স্লো, সে কম খাবার খায়, তাই না? ফিজিক্যাল স্ট্রাকচার তার ওইরকম না, তাহলে তার খাবারটাও কম হবে, এই হলো অবস্থা। তারপর দেখা এখানে কাইন্ডস অফ ফুড, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে ভিটামিনস, মিনারেলস। মিনারেলস মানে খনিজ পদার্থ যেগুলো আমাদের দেহের জন্য দরকার, ভিটামিন দরকার যেগুলো, প্রোটিন দরকার আমাদের, কার্বোহাইড্রেট দরকার, শর্করা জাতীয় যেগুলো আছে। Foods are divided into classes according to their colors and tastes, shapes and sizes, substances they contain, water they contain. Potatoes, এটা কি বলছে এটা এখানে? ও এটা তো স্যার এমসিকিউ। ও এটা তো মানে একটা সিডি, লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড অ্যানসার দ্য ফলোইং। ওইটা আমার দরকার নেই, এটা আমাদের একটা অডিও দরকার, এটা নাই। আচ্ছা যাক, এটা অডিও দরকার, এটা আমাদের নাই, আমরা এটা দেখবো। আওয়ার ডেইলি ডায়েট, এসেনশিয়াল আমরা জানি, নেসেসারি, ডিজিজ রোগ, ক্যালসিয়াম আমরা আমাদের দেহের জন্য দরকার, ইন্টারভাল মানে বিরতি। এটা পড়ো তো অনিরুদ্ধ, এটা পড়ো, এই ডায়লগটা পড়ো। ওকে স্যার। Miss Rehana, let's talk about Miss Rehana. Let's talk about some essential foods that we need to eat regularly. For our good health, we must choose the right food in our daily diet. Student 1, we eat rice, roti, fish, and meat every day. What else should we have, teacher? Miss Rehana, well, we must also eat vegetables and fruits. They contain a lot of vitamins and minerals. They keep our body free from diseases. They are also good for our skin and overall health. Student 2, should we have anything else? Miss Rehana, sure. You need to drink milk every day. Milk is highly rich in calcium. It's good for our healthy growth. It makes our bones and teeth strong as well. We must drink pure water at regular intervals too. It's essential for our body. We can't live without drinking water. জাহিন, তোমার মাইক বন্ধ করো, মাইক্রোফোন বন্ধ করো জাহিন। স্যার করছি স্যার। আলিফ মাহমুদ, আদিব তোমার ভিডিওটা অন করো। ভিডিও অন করো সবাই, ভিডিও অনেকের বন্ধ থাকছে। ইফাত ভিডিও অন করো।
ভাই আমি স্যারকে তো বললাম ভাই, দেখলি না আমার নেট বারবার কেটে যাচ্ছে। ওকে স্টপ। আচ্ছা অনিরুদ্ধ পড়া হয়ে গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এবার একটু আমরা ফার্স্ট পেপারটা তো পড়লাম, আমরা সেকেন্ড পেপার চলে যাব এখন। লেটস গো টু ডিসকাস সেকেন্ড পেপার। আমরা সেকেন্ড পেপারে আমরা কতটুকু ছিলাম যেন ওই দিন? আর্টিকেল মনে হচ্ছে। আর্টিকেল। আর্টিকেল কি শেষ হয়েছিল ইয়াগুলা নাকি মনে হয় রয়ে গেছিল না? না স্যার, বাকি ছিল শেষের দিকে একটু। ওকে তাহলে আমরা আর্টিকেলটাও পড়বো। আমরা একই ক্লাসে আমরা চেষ্টা করব যে বেশি আউটপুট আমরা ইয়ে করার জন্য, so that we can complete our syllabus within a stipulated time, right? আচ্ছা আমি এখনই শেয়ার করছি। দেখা যাচ্ছে? Is it visible? অনুরুদ্ধ ইয়েস স্যার, এসেছে। Yes, sir. এখানে কতটুকু হয়েছিল সংগঠন এটা নাকি? স্যার আরো নিচে স্যার, আরো একটু নিচে এটা হয়েছে স্যার। এটা পরিবার? জি স্যার, এগুলো হয়েছে স্যার। পরিবার, পুরস্কার, এই FRCS এগুলো হয়েছে স্যার। স্যার লাস্টে একটা আর্টিকেল লেখা ছিল, ওই পর্যন্ত গিয়েছিল স্যার। ও আচ্ছা তাহলে তো মোটামুটি কভার হয়ে গেছে। আর নিচে মনে হচ্ছিল স্যার ওই যে আপনার সংক্ষিপ্ত রূপ কিছু ছিল, ওই যে আপনার FRCS, MBA ওগুলো। সাবা এতক্ষণে আসছে কেন সাবা? আচ্ছা তাহলে এখানে এই যে এগুলো ছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মনে হয়েছিল সার্চ এব্রিভিয়েশন হয়ে গেছিল ঋতু। এটা এখান থেকে মনে হয় স্যার আরো নিচে স্যার। হ্যাঁ স্যার এই যে এই লেখাটার নিচে। স্যার এই যে ইয়েস স্যার, ইয়েস স্যার, এটা। ঠিক আছে 2 নাম্বার থেকে পড়ো। রুল 2, নির্দিষ্ট কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য বয় ইজ ইল, দ্য ওয়াটার অফ দ্য গ্লাস ইজ ক্লিন, দ্য গার্ল আর ইন্টেলিজেন্ট, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। দ্য গার্ল আর হবে কেন? দ্য গার্ল ইজ, স্যার এখানে ইজ হবে না স্যার। ইজ হবে। হ্যাঁ তারপরে রুল 3, প্যাসেজে কোনো নাউন দ্বিতীয়বার ব্যবহার স্যার। করলে তার নামের পূর্বে আর্টিকেলের পূর্বে দা বসে, যেমন স্যার আমার There is a মোবাইলটা চার্জ student- নাই স্যার। হ্যালো স্যার, আমার হ্যাঁ। মোবাইলটা চার্জ নাই স্যার, কারেন্ট চলে গেছে স্যার, এখন আমার ডিসকানেক্ট হয়ে যেতে পারে স্যার। তুমি সারাদিন তুমি কি করো? তো মোবাইলে চার্জ দিতে পারো না? তুমি জানো না তোমার ক্লাস আছে, তুমি এরকম করো কেন? মোবাইলের ইউএসবি পোর্ট থাকলে অন্যটার সাথে লাগাই দিয়ে অটো চার্জ হইতে থাকবে। তুমি পিসির সাথে লাগাও বা পাওয়ার ব্যাংক ইউজ ডেস্কটপে করো। যে কোনো মোবাইলে লাগাইলেও হয়। তুমি এই যে দেখো, এই যে হ্যালো, এই যে হলো পাওয়ার ব্যাংক ইউজ করো। ভাই তোর মুখটা মাইকের সাথে লাগানো লাগবে না, এই যে দেখ, এই যে অনেক জোরে আসে। কানটা ফাটাই দিবি। স্টপ টকিং। হ্যাঁ ভিডিওতে দেখ। আচ্ছা অনুরোধ এটা সব মোবাইলের সাথে থাকে। ওকে সবাই কথা রুল 3, হ্যাঁ প্যাসেজে কোনো নাউন দ্বিতীয়বার ব্যবহার করলে আর্টিকেল দা বসে, যেমন There is a student in our class. The student is polite. I have an umbrella. The umbrella look nice. So looks হবে না। আমরা লুকস হবে এখানে। তারপর Rule 4, the plus noun plus of plus noun, যেমন the pen of Rafsan is fine. The umbrella of Mehrun is beautiful. Rule 5, the plus noun plus who or which or where or that or when plus verb, যেমন the boy who came here is my brother. The pen which was bought yesterday looks nice. I know the place where he lives. I know the time when he comes home. Rule 6, the plus adjective অর্থাৎ পুরো শ্রেণী বা গোষ্ঠী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন the poor are born to suffer. The rich are not always happy. The blind should be helped. The unfed should be fed. The pious are happy. The idle or the lazy
do not succeed in life. The wise are respected everywhere. The brave deserve the fair. The belt are hated. The honest prospers in life. Sir, belt মানে কি? bold মানে টেকো টাক মাথা বুঝো ও আচ্ছা। টাক মাথা টেকো টাইক্যা জি স্যার টাইক্যা বুঝছি। মাথায় চুল নাই স্যার। বলো না টাইক্যা Rule 7. দা প্লাস 16 ডিসেম্বর তারিখের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন তাবাসসুম will come here on the 10th of March. তারিখের পূর্বে হ্যাঁ এটা খেয়াল রাখতে Rule হবে 8. Rule 8. Go plus 2 plus the plus school or college or hospital, market, mosque, jail পরিদর্শন করা বুঝালে, যেমন নিপু went to the school to meet the headmaster. অর্থাৎ ধরো Rule 9. আমি বলি এখানে বিষয়টা হলো যে যেমন হি গোজ টু স্কুল, ছাত্র যদি স্কুলে যায় সেখানে নরমালি দি ব্যবহৃত হয় না, কিন্তু যখন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অন্য কেউ যায় তখন তার পূর্বে দি ব্যবহৃত হবে। যেমন তোমার বাবা অবশ্যই স্কুলে গিয়ে ক্লাস করতে গিয়ে পড়তে যাবে না, উনি হয়তো বেতন দিতে যেতে পারে বা অন্য কেউ, অর্থাৎ সোজা কথা একাডেমিক উদ্দেশ্যে না গেলে, পড়াশোনা করতে হবে ছাত্র না হলে, তার পড়াশোনার জন্য এরকম না হলে, তাহলে সেখানে আমরা কি দি ব্যবহার আমরা করব না। আর যদি অন্য উদ্দেশ্য হয় আদার দেন একাডেমিক স্টাডি, তাহলে আমরা দি ব্যবহার করব। যেমন নিপু ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট দ্য হেডমাস্টার, তো নিপু অবশ্যই হয়তো কোন স্টুডেন্টের গার্ডিয়ান, উনি দেখা করতে গিয়েছেন, ঠিক আছে। কিন্তু যখন নিপু উনার কোনো ভাই বা ছেলে বা যেই হোক, উনি যার গার্ডিয়ান, সে যখন যাবে তখন সে বলবে যে ধরো নিপুর ভাতিজার নাম হলো লিপু, লিপু গোস টু স্কুল এভরিডে, বাস হয়ে গেল। তখন আর গোস টু দা স্কুল এভরিডে তখন দা ইউজ করতে হবে না। হয়তো অন্য অর্থে, অন্য কোনো অর্থে হয়তো নির্দিষ্ট করার জন্য হয়তো দা ব্যবহার করতে পারে, কিন্তু ওই সাধারণ উদ্দেশ্যে স্কুলে যাওয়ার জন্য সে এখানে আর দা ইউজ করতে হবে না। তারপর So rule 9. The plus north or south, east, west দিকের নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন the sun rises in the east. আচ্ছা, এখানে দিকের নামের পূর্বে কিন্তু মানে বোঝাচ্ছে যে দিক, কোন দিক, the sun rises in the east, হ্যাঁ এরকম আর কি। আচ্ছা তারপরে Rule 10. The plus পদ্মা, মেঘনা, যমুনা, টেমস, বুড়িগঙ্গা, বে অফ বেঙ্গল, প্যাসিফিক, নর্থ আটলান্টিক আরেকটা নদী বিষয় বা এখানে বলি, মহাসাগর। শোনো, যদি এমন বোঝায় দিক বোঝায়, মানে ধরো সাউথ বা ইস্ট, যখন ইস্ট দিয়ে আমরা এখানে দিক বুঝাইছি এই কারণে দি ব্যবহৃত হয়েছে। যদি এমন হয় যে দিক না বুঝায়, যদি কোনো অঞ্চল বোঝায়, হ্যাঁ হি ওয়েন্ট টু সাউথ, তখন কিন্তু দি ব্যবহার করার দরকার নেই। যেমন ধরো ইস্ট দিয়ে যদি একটা কোনো দিক না বুঝিয়ে একটা অঞ্চলকে বুঝে, ধরো এই জায়গাটার নামই হলো ইস্ট বা ওই জায়গাটার নামই হলো সাউথ, তখন আর ওখানে ওই দি ব্যবহার করতে হবে না, ঠিক আছে। ওকে, তারপরে স্যার আমি যদি বলি স্যার আই এম গোয়িং টু ড্যাশ ওয়েস্ট অফ ইন্ডিয়া, তাহলে কি স্যার দা হবে, দা ওয়েস্ট অফ ইন্ডিয়া? এখানে তো দিক বোঝাচ্ছে, তো ইন্ডিয়ার ওয়েস্টে, তুমি তো ওয়েস্টের দিকে যাচ্ছ, আর আমি বলছি যে দিক না বুঝিয়ে ওই ধরো ওয়েস্ট দিয়ে মনে করো যে জায়গাটার নামই স্যার কোনো ওয়েস্ট, জায়গার নাম বোঝাচ্ছে, তখন দি লাগবে না আর কি, বুঝতে পারছো? দিস যে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, এখানে কোনোটা জায়গার নাম বোঝাচ্ছে না, ওয়েস্ট ইন্ডিজ তো আলাদা একটা হিসাব, ওটা অন্য একটা এটা হয়তো দেশের নামের হিসাবে এখানে দ্বীপ বসাতে হবে, ঠিক আছে। দা ওয়েস্ট ইন্ডিজ ওখানে বসাতে হবে দেশের নাম। কিন্তু আমি বলছি যে যদি কোনো দিক না বুঝিয়ে যদি কোনো একটা নাম বোঝায় জায়গার, হ্যাঁ যেমন হি ওয়েন্ট টু সাউথ, সে দক্ষিণে গিয়েছে, তো দক্ষিণ বলতে এখানে কোনো দিক বোঝায় না, একটা জায়গার নামকে বোঝাচ্ছে, এই কারণে ওইটার আগে দিয়ে বসানো হয় নাই। এখন এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে তুমি যদি প্যাসেজ আকারে দেয়, তখন তুমি এটা বুঝতে পারবা। ওকে, আচ্ছা তারপরে the পদ্মা, মেঘনা, যমুনা, টেমস, বুড়িগঙ্গা, বে অফ বেঙ্গল, প্যাসিফিক, নর্থ আটলান্টিক নদী বা মহাসাগরের নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন the পদ্মা is the biggest river, the Pacific is the deepest ocean. অর্থাৎ এখানে
পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা এগুলো কি? এগুলা দ্বারা তোমার নদী, মহাসাগর, এগুলা তো মনে করো যে বিষয়গুলা ইম্পর্টেন্ট, এগুলা যেহেতু উল্লেখযোগ্য। টেমস ইংল্যান্ডের একটা নদী, এগুলার পূর্বে এমনিতে দি বসবে। তারপর রুল 11, দ্য কুরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য কুরআন ইজ আ রিলিজিয়াস বুক। হুম রুল 12, দা প্লাস সামার, রেইনি সিজন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং অর্থাৎ ঋতুর নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন ইট রেইনস ইন দ্য রেইনি সিজন। হুম দা প্লাস সান, মুন, স্কাই, আর্থ, ওয়ার্ল্ড অর্থাৎ অদ্বিতীয় বুঝালে, যেমন দ্য সান সেটস ইন দ্য ইস্ট। রুল 14, কোন নির্দিষ্ট ব্যক্তির গুণ বুঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য কাইন্ডনেস অফ মোহসিন ইজ নোন টু অল, দ্য অনেস্টি অফ আব্দুল কাদের জিলানি ইজ নোন টু অল, উই শুড বি গ্রেটফুল ফর দ্য মার্সি অফ আল্লাহ, the greatness of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is universal, I know the cruelty of the man, the poverty of Nuzrul is known to all. হুম তাহলে এখানে কি বলছে যে ঋতুর নামের পূর্বে দি বসবে, সিজন। তারপরে এখানে অদ্বিতীয় মানে প্রকৃতিতে ইউনিক যে বিষয়গুলো আছে, ইউনিক যে বিষয়গুলো একদম ইউনিক, সেগুলোর পূর্বে আমরা দি বসাই দেব। তারপরে নির্দিষ্ট কোনো গুণ বুঝে, এমনিতে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন কাইন্ডনেস ইজ এ ভার্চু, দয়া একটি মহৎ গুণ। কিন্তু যদি বলা হয় যে নির্দিষ্ট কোনো ব্যক্তির একটা দয়া, এটা তখন আমরা দা ইউজ করতে পারি। যেমন এখানে দ্য কাইন্ডনেস অফ মহসিন, হ্যাঁ, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এমনিতে বসবে না কোনো কিছু আর্টিকেল, কিন্তু যদি অনেস্টি অফ আব্দুল কাদের তখন হয়ে যাবে, তাই না? Yes, sir. আচ্ছা, তারপরে পড়ো। Rule 15, the plus D3 বা superlative degree এর পূর্বে আর্টিকেল দা বসে, যেমন Fuad is the tallest boy in our class. হুম আচ্ছা। রুল 16, দা প্লাস D3 অর্থাৎ দুইয়ের মাঝে ভালো বা মন্দ বুঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে, যেমন অফ দ্য টু গার্লস ইসা ইজ দ্য মোর বিউটিফুল, অফ দ্য টু থিংস বাই দ্য লেস কস্টলি। এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে জানে না হয়তো, বা অনেকে জানলেও এটা বোঝার চেষ্টা করে না। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির সময়েও কিন্তু আমরা দি ইউজ করতে পারি। আমরা জানি যে যদি মানে ডিগ্রি এর বেলায় শুধুমাত্র সুপারলেটিভের বেলায় আমরা দি ব্যবহার করি, কিন্তু যে অনেক সময় কম্পারেটিভের বেলাও কিন্তু আমরা দি ব্যবহার করতে পারি। এটা উদাহরণ এখানে মানে একটা প্রকৃষ্ট উদাহরণ দেওয়া হলো এখানে। অফ দ্য টু গার্লস, Isha is the more beautiful, of the two things by the less costly. আচ্ছা, তারপরে রাস্তার নামের সাথে রোড থাকলে আর্টিকেল দা বসে, যেমন হি লিভস ইন দা জালাল আহমেদ রোড, দা নওয়াবপুর রোড ইজ ভেরি বিজি। অর্থাৎ কি বলছে, এই যে যেমন এখানে নবাবপুর রোড, রাস্তার নামের সাথে রোড থাকলে, তাহলে রোড থাকলে তাজমহল কি রোড। করবে? যেমন নবাবপুর রাস্তার নাম, ঠিক আছে, রোড এটা যদি থাকে তাইলে এখানে দিয়ে বসানো যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রুল 18, দা প্লাস USA, UK, UNO, ইউনেস্কো, পুঞ্জাব, তাজমহল, ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, স্যার এটা সেপয় পাঞ্জাব না উচ্চারণ। পাঞ্জাব। সিপাহী বিদ্রোহ, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, অর্থযুক্ত দেশ বা অর্থযুক্ত স্থান, প্রসিদ্ধ প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বুঝালে আর্টিকেল দা বসে। হুম যে এখানে তাহলে আমরা বোঝা গেল যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা মানে যে কোনো কিছু যেটা স্যার অর্থযুক্ত স্থান মানে কি? হ্যাঁ, স্যার অর্থযুক্ত স্থান বলতে বুঝিয়েছে এখানে, তো লিখতে হয়তো একটু টাইপিং এ হতে পারে, মানে যেটা অর্থপূর্ণ, যেটা অর্থবহ, গুরুত্বপূর্ণ আর কি। এখানে এটা গুরুত্বপূর্ণ বোঝাতে এখানে এটা মনে হয় একটার সাথে একটা মিক্স আপ হয়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট প্লেস, হ্যাঁ, ইংলিশে লিখে দেয় ইম্পর্টেন্ট
কোনো একটা যদি প্লেস বোঝায় ইম্পর্টেন্ট, যে প্লেসটার গুরুত্ব আছে অনেক, হ্যাঁ ইম্পর্টেন্ট প্লেস, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা একটা দিতে পারি। তারপরে জাতি বোঝাতে ভাষার নামের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন হি নোজ ইংলিশ লাইক দা ইংলিশ। আচ্ছা, যেমন এখানে দেখো হি নোজ ইংলিশ, প্রথম ইংলিশটা ভাষা হিসেবে এই জন্য দি বসে নাই, কিন্তু দ্বিতীয় ইংলিশটা জাতি হিসেবে এই কারণে দি বসেছে। বুঝতে পারছো? ভাষার স্যার। নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে ভাষার পরে তখন হতে পারে। বোঝা গেছে? জি স্যার। নামের পূর্বে আর্টিকেল দি বসে না, তবে যে ভাষা, যে কোনো একটা ভাষার নাম তারপরে যদি